আপনারা কখনো এইভাবে লাইট বাল্বে নারিকেল তেলের ব্যবহার করেছেন কিংবা বেলুন চাকি ছাড়াই কখনো রুটি তৈরি করে দেখেছেন? ছোট্ট সূচে খুব সহজেই কখনো সুতো পরিয়ে দেখেছেন? এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আজকের টিপস আমরা দেখে নিই। অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ শুকনো লঙ্কা কিনে এনে ঘরে রেখে দিই, অনেক দিন খাওয়া হয় না, লঙ্কাগুলোর মধ্যে ফাঙ্গাস ধরে যায়, এমনকি লঙ্কাগুলো গন্ধ স্বাদ পুরোপুরি নষ্ট হয়ে যায় আর লঙ্কাগুলো ফেলে দিতে লাগে। এরকম সমস্যা যদি আপনাদের ক্ষেত্রেও হয়, ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করলে খুব সহজেই লঙ্কার থেকে ফাঙ্গাস দূর করতে পারবেন, লঙ্কাটা খাওয়ার যোগ্য হয়ে উঠবে। কি করতে হবে? গ্যাসের ওপর একটি কড়াইকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিন। গরম কড়াইয়ের মধ্যে লঙ্কাটাকে কিছু সময় নাড়াচাড়া করুন। গ্যাস আর জ্বালানোর প্রয়োজন নেই, হালকা একটু লঙ্কাটা গরম করতে হবে। হালকা একটু লঙ্কাটাকে গরম করলেই দেখবেন লঙ্কার মধ্যে যে ফাঙ্গাস আছে সেটা খুব সহজেই চলে যাবে। তারপর লঙ্কাটাকে খুব ভালোভাবে আপনারা ঠান্ডা করে নিন। দেখতেই পাচ্ছেন লঙ্কাটার মধ্যে প্রথমে কেমন কালার ছিল, সাদা হয়ে গেছিলো ফাঙ্গাসের কারণে। এখন দেখুন লঙ্কাটার ফাঙ্গাস চলে গেছে, লাল হয়ে গেছে। এবার শুকনো লঙ্কা যখনই আপনারা রাখবেন, সামান্য পরিমাণ সরিষার তেল শুকনো লঙ্কার গায়ে এইভাবে ভালো করে লাগিয়ে নিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রাখবেন। এতে দেখবেন শুকনো লঙ্কাটা অনেক দিন ভালো থাকবে, কোনো রকম লঙ্কার মধ্যে ফাঙ্গাস ধরবে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করবেন, আশা করছি উপকার পাবেন। পরের টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় আমাদের হাত থেকে টমেটো সস এইভাবে মেজোতে না হয় ডাইনিং টেবিলে পড়ে যায়। কোনো কাপড় দিয়ে পরিষ্কার করতে গেলে কাপড়টাও আবার নোংরা হয়, কাপড়টাকেও আবার ধোয়ার প্রয়োজন হয়। সেক্ষেত্রে কোনো কাপড় বা কিচ্ছু লাগবে না, খুব সহজেই আপনারা এই সসটাকে পরিষ্কার করে নিতে পারবেন। এখানে আমি একটি খুন্তি নিয়েছি আর একটি পলিথিন নিয়ে নিয়েছি, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এইভাবে পলিথিনটার নিচে খুন্তিটাকে রেখে দেখুন ধীরে ধীরে আমি পলিথিনটাকে টান দিচ্ছি। কত সহজেই টমেটো সসটা পুরোপুরি পলিথিনের ওপর উঠে আসছে দেখুন। আর আমাদের যেখানে সসটা পড়েছে সেই জায়গাটা একেবারে পরিষ্কার হয়ে গেছে, কোনো রকম মোছামুছির প্রয়োজন পড়লো না, কাপড়টাও আমাদের এখানে নোংরা হলো না। চলুন পরের টিপসটি তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে দীর্ঘদিন ধরে যে ফোনের চার্জার আমরা ব্যবহার করে থাকি, অনেক সময় ফোনের চার্জারটা এরকম নোংরা কালো হয়ে যায়, আর এই দেখতে ভীষণ বাজে লাগে। ইলেকট্রনিক্সের জিনিস, তাই জল দিয়ে তো আমরা ঘষে ঘষে পরিষ্কার করতে পারি না। সেক্ষেত্রে নিয়ে নিন টুথপেস্ট, যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি পার্থক্য বোঝানোর জন্য চার্জারের কিছুটা অংশে টুথপেস্ট লাগিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম। পুরনো একটি ব্রাশ হালকা একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে এইভাবে কিছু সময়ের জন্য একটু ডলে নেব। তারপর আপনাদের রেজাল্ট দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হয়ে যায়। বন্ধুরা, আমাদের একেবারে নোংরা হয়ে যাওয়া, কালো হয়ে যাওয়া যে ফোনের চার্জার, দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর সাদা হয়ে যাচ্ছে। এই দেখুন একেবারে যতটাই টুথপেস্ট লাগিয়েছিলাম সেই অংশটা পরিষ্কার হয়ে সাদা হয়ে গেছে। আমি মুছে আপনাদের দেখাচ্ছি, এই দেখুন একেবারে সাদা। আর যে অংশে লাগাইনি সেই অংশটার মধ্যে পার্থক্যটা আপনারা নিজেরাই দেখে নিন। তাই ভালো লাগলে এই টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। আপনাদের ফোনের চার্জারও যদি নোংরা থাকে এরকম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। পরের টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় বাচ্চা কাচ্চারা বা আমরাই ভুলবশত কারণে বিস্কুটের কৌটোর ঢাকনা খোলা রেখে দিই, আর কৌটোর ঢাকনা খোলা রাখলে বিস্কুটটা নরম হয়ে যায়, খেতে একদম ভালো লাগে না। তাই কিভাবে বিস্কুটটাকে মুচমুচে করে নিতে পারি? রুটি করার পর
তাওয়া অনেকক্ষণ গরম থাকে। গরম তাওয়ার ওপরে যে বিস্কুটগুলো আমাদের একেবারে নরম হয়ে গেছে, সেই বিস্কুটগুলোকে তাওয়ার ওপরে এইভাবে দিয়ে রাখবো। গ্যাস অন করতে হবে না, ওই গরম তাওয়াতেই বিস্কুট একেবারে মুচমুচে হয়ে যাবে। কিছু সময় পর ওলটপালট করে দেব, দেখবেন বিস্কুট খুব মুচমুচে হয়ে গেছে। তারপর ঠান্ডা করে ফ্রিজ কৌটোর মধ্যে রেখে দেব। আমাদের বাড়িতে যে এই ধরনের রান্নাঘরে বাল্ব আমরা ব্যবহার করি, ইলেকট্রিক বাল্ব, দেখা যায় রান্নাবাড়ি করার কারণে তেল ছিটে আসে, এমনকি নোংরা ঝুল পড়ে আলোটা আবছা হয়ে যায়। আমরা ভাবি পাওয়ার কমে গেছে, নতুন বাল্ব কিনে নিয়ে আসি, এমনকি এটাকে বাতিল করে দিই। আর নতুন বাল্ব কিনতে অনেকটা টাকাও আমাদের খরচা হয়। আমাদের প্রত্যেকের বাড়িতে যে নারিকেল তেল থাকে, 1-2 ফোঁটা নারিকেল তেল, 1-2 ফোঁটা নারকেল তেল দিয়ে এইভাবে আমি বাল্বটাকে খুব ভালো করে একটু হাতের সাহায্যে আলতো করে ডলে নিচ্ছি। নারকেল তেল বাল্বের মধ্যে যে নানা রকম দাগ ছোপ নোংরা জমে যায় সেটাকে পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে। এইভাবে ডলে নেওয়ার পর কোনো কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি। এই দেখুন, যে নোংরাগুলো ছিল সেই নোংরাগুলো কত সহজেই চলে গেছে। এবার যদি এই বাল্বটাকে আমরা আবার রান্নাঘরে লাগাই, এর আলোটা কিন্তু আবার আগের মতো হবে, এমনকি নতুন করে আমাদের আর বাল্ব কেনার প্রয়োজন পড়বে না। তাই আপনাদের বাল্বও যদি এরকম সমস্যা দেখা দেয়, এই কাজটি অবশ্যই করে দেখবেন। আশা করছি আপনারাও উপকার পাবেন। আমাদের নিজেদের ভুলের জন্যই অনেক সময় দেখা যায় আমাদের ইলেকট্রিক বিলটা অনেকটাই বেশি আসে। আমাদের বাড়িতে যেই সব ইলেকট্রনিক্সের জিনিস আসে, দেখুন টিভি বলুন, ওয়াশিং মেশিন, অনেক সময় হয় এগুলো আমরা হয়তো চালাই না, টিভি হয়তো বন্ধ রয়েছে, ওয়াশিং মেশিন বন্ধ রয়েছে, কিন্তু আমরা কি ভুলটা করি, সুইচটাকে অন রেখে দিই। সুইচটাকে অন রাখলে মেশিনের মধ্যে ইলেকট্রিকটা পৌঁছায়, যার কারণে কিছুটা হলেও কিন্তু ইলেকট্রিক বিলটা বেশি আসে। অনেক সময় দেখা যায় বিনা কারণে লাইট জ্বালিয়ে রাখি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ইলেকট্রিক বিলটা বেশি আসে। পাখা, সুইচ অনেক সময় রেগুলেটর থেকে আমরা অফ করে দিই, সুইচটা অন রাখি। এই ছোট ছোট যদি আমরা কাজগুলো মেনে চলি, সুইচ সবসময় অফ রাখতে হবে, এতে ইলেকট্রিক বিলটা কিছুটা হলেও কম আসবে। ছোট্ট সূচে সুতো পরাতে আমাদের অনেকেরই খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। আর যাদের চোখে চশমা বা বয়স্ক যারা আছেন, তাদের জন্য তো এই সমস্যাটা খুবই গুরুতর। তাই কিভাবে আমরা ছোট্ট সূচের মধ্যে খুব সহজেই সুতো পরিয়ে নিতে পারবো, তারই একটি সহজ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আটা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এখানে আমি আঙুলটা ভিজিয়ে নিয়েছি, আঙুলে সামান্য পরিমাণ একটু আটার গুঁড়ো লাগিয়ে নিলাম। এবার আটাটা যেহেতু আমার আঙুলটা ভিজিয়ে নিয়েছি, তাই আটাটা ভিজে যাবে। সুতোর মাথায় আটাটাকে আমি খুব ভালো করে এইভাবে ডলে নিচ্ছি। এবার দেখুন, সুতোর মাথায় আটাটা ডলে নেওয়ার পর আমার যে সূচটা একেবারেই ছোট্ট সূচে এই দেখুন কত সহজেই সুতো পরিয়ে নিতে পারি। সুতোর মাথায় আটা এইভাবে ডলে নিলে সুতোর মাথাটা শক্ত হয়ে যায়, নড়াচড়া করে না, খুব সহজেই সুতো পরানো হয়ে যায়। পরের টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় আমরা যখন রুটি তৈরি করি, দেখা যায় রুটির লেচিগুলো করি, কোনো লেচি বড় হয় আর কোনোটা ছোট হয়। সেক্ষেত্রে আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়, রুটিগুলো কোনোটা ছোট কোনোটা বড় হয়ে যায়। একটি কাজ করতে পারেন, ছোট বড় আর কখনোই হবে না। এইভাবে আপনারা হয় বেলনের ওপর নয় কিচেন স্ল্যাবের ওপর সরু মতো করে এইভাবে রোল করে নিন। তারপর আমাদের বাড়িতে যে সুতো থাকে, সুতোটা ছিঁড়ে নিচ্ছি। এই সামান্য অংশ সুতো রান্নাঘরে রেখে দেবেন। আর এই সুতোর সাহায্যে আপনারা যদি সমান করে রুটি তৈরি করা লেচি কেটে নেন, তাহলে দেখবেন প্রত্যেকটা রুটি তৈরি করা লেচি একই মাপের হবে, কোনোটা ছোটও না কোনোটা বড়ও না। আর এইভাবে রুটি তৈরি করা লেচি করলে হাত দিয়ে আপনাদের আর গোল করার কোনো রকম প্রয়োজন পড়বে না। দেখুন কত সুন্দর এখানে পারফেক্ট একই মাপের রুটি তৈরি করার লেচি তৈরি হয়ে গেল। পরের টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় বেলন চাকি ধুয়ে দিই, বেলন চাকিতে রুটি করতে পারি না, সেক্ষেত্রে কিচেন স্ল্যাবে সামান্য পরিমাণ শুকনো আটা ছড়িয়ে রুটি তৈরি করার লেচি নিয়ে নিয়েছি। এবার কি করব, একটি থালা নিয়ে নেব। ওপরে একটি থালা দিয়ে কি করতে হবে, এইভাবে থালাটাকে গোল গোল ঘোরাতে হবে। এইভাবে গোল গোল ঘোরালেই দেখবেন পারফেক্ট
রুটি তৈরি করে নিতে পারবেন, তাও আবার বেলন চাকি ছাড়াই। এই দেখুন, এইভাবে আমি গোল গোল ঘোরাচ্ছি, কত সুন্দর এখানে আমার রুটি তৈরি হয়ে গেল। ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে দেখবেন।